আশা করি ভালো আছো সবাই। আজকে আবারও চলে এলাম নতুন একটি ড্রয়িং উপহার দিতে। আর নতুন ড্রয়িংটি কি থাকছে? পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টিং। পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টিং করার জন্য আমি সর্বপ্রথম করেছি ঢাকির কাজ। আর এই ঢাকির অংশটি করার জন্য আমি কিছুটা সাপোর্ট নিয়েছি শাড়ি, কারণ এটি একটি কাপড় ড্রেস। আগে যে হাফ সিল্ক শাড়িটি করে দেখিয়েছিলাম নতুন তারুণ্যতার সঙ্গে কাশফুলের একটি এনভায়রনমেন্ট দিয়ে, যেটি দুর্গাপূজার সঙ্গে যায়। আর ঠিক তার সঙ্গে কাপড় ড্রেস তৈরির জন্য আমি করেছি পাঞ্জাবি। আর এই পাঞ্জাবিটি আমি সর্বপ্রথম করেছি ঢাকির কাজ এবং সঙ্গে আনুষঙ্গিক কিছু ড্রয়িং কাশফুল, এবং পর্যায়ক্রমে আমি নিচের অংশে রেখেছি কাশফুল এবং ছোট কিছু প্রজাপতি। যেহেতু ছোট অংশ সেহেতু কাশফুলের সাইজটিও ছোট এবং প্রজাপতির অংশগুলো খুবই ছোট, যেটা আগের হাফ সিল্ক শাড়িটার সঙ্গে মিল রেখে করা হয়েছে। পর্যায়ক্রমে আমি পিছনে একটু ছোট্ট কাজ করেছি, যেটা গ্রাহকের ইচ্ছায়, অর্থাৎ তিনি যেভাবে আমাকে ড্রয়িং এবং ডিজাইনের আইডিয়া দেন আমি সেভাবে করতে পছন্দ বোধ করি। আর সেই কাজটি করার জন্য আমি পর্যায়ক্রমে যেসব কাজগুলো করেছি তা তোমাদের এখন দেখাবো পর্যায়ক্রমে। এখানে সর্বপ্রথম পানির স্প্রে করে পর্যায়ক্রমে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে, এবং যে পরিমাণ পানি থাকা দরকার সেটিকে রাখতে পারলেই আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেওয়া বন্ধ করতে হবে। এবং পর্যায়ক্রমে করছি ইয়েলো আকার এবং ফ্লুরেসেন্ট ইয়েলো কালার, যেটি করছি 10 নম্বর তুলির সাহায্যে। আর এই 10 নম্বর তুলিটি ব্যবহারের সঙ্গে সঙ্গে আমি একই তুলি দিয়ে কাজটি করছি লাইট গ্রিন কালার। আর এই লাইট গ্রিন কালারটি ইয়েলো আকার এবং ক্রোমিয়নের পর আবছা করে ছাপ ফেলতে হবে, যেটি সেকেন্ড ওয়াশের কাজ করবে। আমি সবসময় বলেছি ওয়াটার কালারগুলো ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ এবং থার্ড ওয়াশ হয়ে থাকে। আর এখন করছি থার্ড ওয়াশের কাজ। আর থার্ড ওয়াশের কাজটি করছি প্রুশিয়ান ব্লু এবং লাইট গ্রিনের সঙ্গে। এই লাইট গ্রিন এবং প্রুশিয়ান ব্লুর মিশ্রণে তৈরি হয়েছে অলিভ গ্রিন কালার। আর অলিভ গ্রিন কালারটি তৈরি করার জন্য এর সঙ্গে ইয়েলো অকার নামে একটি কালার আছে, যে কালারটি যুক্ত করতে হবে, যেটি ইয়েলো কালারের একটু ডিপ শেড দিয়ে থাকে। এবার থার্ড ওয়াশের কাজ করার সঙ্গে সঙ্গে আমি ব্যবহার করছি 4 নম্বর তুলি। আর এই 4 নম্বর তুলি দিয়ে থার্ড ওয়াশের আরো সুন্দর করে ভাবমূর্তিটি ফুটিয়ে তুলছি। তবে তোমরা নিজেদের উপর ডিপেন্ড করে তুলি ইউজ করতে পারো, আগেও বলেছি। এখানে উপরে কাজ শেষ হলেই আমি করছি ল্যান্ডের কাজ। ল্যান্ডের কাজে ব্যবহার করছি 6 নম্বর তুলি, যেটি দিয়ে একটু ডার্ক শেড দিয়ে শ্যাডো অংশ আনার চেষ্টা করছি। প্রয়োজনে এখানে পানি এবং বাইন্ডার মিশ্রিত পানিও ব্যবহার করতে পারো। এই কাজ করার সঙ্গে সঙ্গে আমি করব কাশফুলের ডাটার অংশের কাজ। যেহেতু শরতের একটি ছোঁয়া চলছে, তোমরা মনেই করতে পারো আমার বেশ কিছু ড্রেসেই আমি পরপর শরতের কাজ করছি, কারণ শরতের সময় সেই কাজটি করা হয়ে থাকে। যে সিজনে সেই সিজনের কাজটি আমি বেশি করে থাকি, এমনকি অর্ডারও বেশি এসে থাকে। তো আজকেও আমি করছি শরতের কাজ, যে কারণে পাঞ্জাবিতে নিচের অংশে শরতের কাজ করার জন্য আমি কাশফুল ফুটিয়ে তুলছি, যেটা শরতের এনভায়রনমেন্টের সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ একটি পরিস্থিতি সৃষ্টি করবে। এখানে 4 নম্বর তুলির সাহায্যে আমি কাশফুলের আউটলাইন দিতে চেষ্টা করছি। কাশফুলের আউটলাইন দেওয়ার জন্য তোমরা প্রয়োজনে বাড়তি কোনো পেজে বা এক্সট্রা পেজে প্র্যাকটিস করে নিতে পারো। এতে করে তোমাদের ড্রয়িং আরো বেশি সুন্দর হবে আরো বেশি মনোমুগ্ধকর। সাবধানতার সঙ্গে কাজটি করলে অতি সহজেই ভুল ভ্রান্তি ছাড়াই তোমরা কাজটি করতে সক্ষম হবে। সময় স্বল্পতার কারণে আমি কাজটি একটু দ্রুততার সঙ্গে দেখাচ্ছি। তোমরা আশা করি কাজটি প্রথমেই দেখে বুঝতে পেরেছো। কাজ করা শেষ হলেই তোমাদের অবশ্যই সবসময় হেয়ার ড্রায়ার হাতের কাছে রাখতেই হবে। তোমরা একটু ধরে দেখতে পারো যে কাজটি ভালো করে শুকিয়েছে কিনা। এই কাজটি শুকালেই পরের কাজটি করা শুরু করা যাবে যখন তখন। এখানে ব্যবহার করছি সাদা কালার হোয়াইট পেস্ট, যেটাকে আমি বলে থাকি রাবার হোয়াইট। এই রাবার হোয়াইটটি তৈরি হয় এনকে এবং বাইন্ডার এবং সামান্য কিছু অক্সিলের মিশ্রণে রাবার হোয়াইটের সঙ্গে। এই রাবার হোয়াইট পেস্টটি এই মিশ্রণের মাধ্যমে খুব সহজেই হোয়াইট কালার তৈরি করা যায়। তবে সবসময়ের জন্য আমি যে কথাটি বলে থাকি, তোমরা অবশ্যই এনকের ইউজটা খুবই সাবধানতার সঙ্গে করবে। অতিরিক্ত এনকে ব্যবহারের মাধ্যমে কাপড়টি আঠালো হতে পারে, এমনকি রংটিও চিটচিটে হয়ে যেতে পারে।
এখানে আমি ব্যবহার করছি 4 নাম্বার তুলি, আর 4 নাম্বার তুলির সাহায্যে আমি কাশফুলের কাজটি করছি পর্যায়ক্রমে। আর কিছু কিছু সময় স্বল্পতার কারণে আগেই বলেছি কাজটিকে আমি দ্রুত দেখিয়েছি। তোমরা যেখানে কাজগুলো অর্থাৎ স্লোলি হচ্ছে সেখান থেকে কাজগুলো দেখে নিবে এবং পর্যায়ক্রমে বুঝে নিবে কিভাবে কাজটি করতে হবে। তবে আমি বারবারের জন্য বলে থাকি, এমন না তোমরা আমার ড্রয়িং দেখে অনুপ্রাণিত হয়ে শুধুমাত্র আমার ড্রয়িংটি ফলো করবে। তোমরা ইচ্ছা করলে তোমাদের নিজেদের তারুণ্যতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারো তোমাদের মনের মতো ড্রয়িংগুলো আমার নিয়মকে ফলো করে। আশা করি আমার কথাগুলো শুনলে তোমরা কথা ও কাজে অনেক বেশি উন্নতি লাভ করতে পারবে, এমনকি তোমরা ভালো ড্রয়িং উপহার দিতে পারবে অতি সহজেই। তোমাদের ভালো ড্রয়িং দেখার জন্য আমি যে ফেসবুক পেজটি খুলেছি সেখানে তোমরা ইচ্ছা করলে তোমাদের তৈরিকৃত ড্রয়িং পোস্ট করতে পারো। এমনকি তোমরা যে কোনো কথা বা যে কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ইচ্ছে করলে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। আমি পাইকারি আকারে অর্ডার বা সেল করে থাকি, সেক্ষেত্রেও তোমরা এখানে যোগাযোগ করতে পারো। কথা ও কাজে আমি এখন চলে এলাম প্রজাপতির অংশে। এখানে প্রজাপতি দিতে হবে এমন কোনো কথা নেই, তবে পুরো এনভায়রনমেন্টের সঙ্গে মিল রাখার জন্য আমি মনে করেছি একটি প্রজাপতি এখানে অনস্বীকার্য, যে কারণে আমি এখানে ছোট্ট একটি প্রজাপতি ড্রয়িং করছি ব্লু এবং হোয়াইট কালারের কম্বিনেশনে, এবং পর্যায়ক্রমে আমি আরেকটি প্রজাপতি অপোজিট সাইড থেকে করতে চাই, যে প্রজাপতিটি একই সঙ্গে উঠছে, অর্থাৎ যুগলবন্দি, যেটা দেখতে আরো বেশি মনোমুগ্ধকর, আরো বেশি সুন্দর ও তারুণ্যতার সৃষ্টি করবে। যেটি করার জন্য তোমরা ইচ্ছা করলে সাবচিত্র আকারে অর্থাৎ আগে পেজে ড্রয়িং করে তারপরে এখানে সাবচিত্র করে প্রজাপতিটি করতে পারো। আর যদি তোমাদের হাতের দক্ষতা থাকে তাহলে আমার মতো ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ে কাজটি করে নিতে পারো, সেটা তোমাদের মর্জির পর ডিপেন্ড করছে। এভাবেই আমার ড্রয়িংয়ের মূল কাজটি শেষ হলো এবং আনুষঙ্গিক কাজগুলো পর্যায়ক্রমে আমি শেষ করব। তো আজকের ড্রয়িং এ পর্যন্তই। এই পাঞ্জাবি ড্রয়িংটির প্রথম পার্ট না দেখে থাকলে দেখে আসতে পারো প্রথম পার্টটি, ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়াই থাকবে। করেছি একটি সর্দি এবং ডমরু, আর এটি করার সঙ্গে সঙ্গে আমি পুরো কাজটি একসঙ্গে একটু তোমাদেরকে দেখাতে চাই, যে ঢাকি নিচে কাশফুলের অংশগুলো এবং পর্যায়ক্রমে ডমরু এবং সর্দির কাজটি, যেটি অসম্ভব সুন্দর হয়েছে। এবং এর সঙ্গে একটি বিশেষ তারুণ্যতা এবং বিশেষ একটি চমক, যে এটার সঙ্গে মিল রেখে আমি করেছি ব্লাউজের কাজ। অর্থাৎ সবকিছুকে একসঙ্গে মিল রেখে বা ম্যাচিং না হলে কখনো কাপড় ড্রেস বলা চলে না। কাপড় ড্রেস বলতে হলে সবকিছুর সঙ্গে ম্যাচিং থাকতে হয়। অস্বাভাবিক একটি সরকি এবং ডমরুর অংশটি করেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে ওম লেখা পাঞ্জাবের পিছনে এবং ব্লাউজের পিছনে এই অংশটি লেখা আছে। এবং কিছুটি কাজ করেছি যেটা ডিজাইন এবং ড্রয়িং এর সঙ্গে মিল রেখে, অর্থাৎ হাফ সিল্ক যে শাড়িটি করেছিলাম সেটি ডিজাইন এবং ড্রয়িং এবং এনভায়রনমেন্টের সঙ্গে মিল রেখে আমি হাতার অংশগুলো করেছি, যাতে করে সুন্দর করে ফুটে ওঠে এবং প্রত্যেকে নজর কাড়ে। কারণ নজর কাড়ার একটা বিষয়